হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 8টা মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এইদিকে দেখো সকালবেলা জলখাবারও আমি এইদিকে রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আটাটা ভালো করে মেখে রেখে দিয়েছি, আজকে সকালের জলখাবারে লুচি বানাবো। আর তার সাথে এখানে আলু আর বরবটির একটা মাখা মাখা তরকারি করছি। আলু বরবটির মাখা মাখা তরকারি দিয়েই লুচিটা খেয়ে নেব। তো তরকারিটা এইদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে লুচিটাও বেলে নিয়েছি। আর মা আর বাবা আজকে গেছে সকালবেলা বোনের বাড়ি, তাই এইখানে আমিও সকালবেলা জলখাবারটা বানাতে শুরু করে দিয়েছি। তো বাড়িতে একা থাকলে না তেমন কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করে না, মনে হয় শুধু সেদ্ধ খেয়ে নিই। কিন্তু মেয়ে তো আছে, এইবার মেয়ের জন্য তখন রান্নাটা করতেই মন চায়। দেখবে মা হয়ে গেলে তখন মনে হয় আজকে এইটা বানিয়ে খাওয়াই, কালকে ওইটা বানিয়ে খাওয়াই, মাথাতে খালি ঘোরে নানান সময়তে। এইবার যখন রান্নাবান্নাগুলো খাওয়ার পরে মেয়েকে জিজ্ঞেস করি যে কিরে কেমন হয়েছে, এবং মেয়ে যখন বলে ভালো হয়েছে মাম্মি, দারুণ হয়েছে, তখন কিন্তু বিশাল একটা শান্তি আসে মনে, বলো। তো এইটাই কিন্তু মায়েদের একটা মানে কি বলবো, একটা সার্টিফিকেট বলতে পারো, যে সন্তান যখন বলেছে ভালো হয়েছে তার মানে নিশ্চয়ই সেটা ভালো হয়েছে। আমিও যেন ছোটোতে যখন রান্নাবান্না করতাম, ছোটোতে বলতে কি যখন আমার দাদন বেঁচে ছিল, আমি যখন রান্নাবান্না করতাম, আমি যেমনই করতাম না কেন রান্না, আমার দাদন সবসময়তে একটাই কথা বলতো, চমৎকার হয়েছে। মানে যাই রান্না করতাম, এবার হয়তো সেই রান্নাতে কিছুটা খুঁত আছে, তখন বলতো এইটাকে এইভাবে বানাবি তাহলে আরও ভালো লাগবে, এই মশলাটা এই সময় দিবি, বা এই তরকারিতে এই মশলাটা দিবি, ভালো লাগবে। খুব ভালো লাগতো। মানে আমি জানতাম আমার তরকারিটা হয়তো যেটা বানিয়েছি সেটা হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু তবুও না দাদন এনকারেজ করতো। এটা না আমার জীবনে সবথেকে বড় পাওয়া ছিল। তো মেয়েকে এখন জলখাবারটা রেডি করে খেতে দিলাম। তরকারিটা খাতো, তরকারিটা না বরবটি আছে, লঙ্কাও আছে, হ্যাঁ দেখে খাও। পুচনের এখনও জল রং ধরায়নি, কিন্তু জল রং দিয়ে ছবিটা কিন্তু আজকেও বেশ এঁকেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এই দিকে আমি দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, ভাত, তার মধ্যে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। আমার না মানে প্রত্যেক দিনের খাবারে একটু কিছু যদি সেদ্ধ থাকে না বেশ ভালো লাগে। এই কুমড়ো সিদ্ধ বা ঢ্যাঁড়স সেদ্ধ এইগুলো। জানো আমি না একবার অনেক দিন আগে বেগুন সেদ্ধ খেয়েছিলাম। মানে আমি তো বেগুন পোড়া খেয়েছি, কিন্তু বেগুন সেদ্ধ তো কোনো দিন খাইনি। তো আমার না সেই দিন বেগুন সেদ্ধ আমি ভাবছিলাম কীরকম লাগবে খেতে। তো বেশ সুন্দর করে দিয়েছিল, বেশ সুন্দর করে মাখিয়ে দিয়েছিল, ভালো লাগছিল খেতে, যেন অনেকটা বেগুন পোড়ার মতো। কিন্তু বাড়িতে আমি কোনো দিন সেটা আর বানিয়ে খাইনি। তো যাই হোক, এখানে কিছুটা ঢ্যাঁড়স কুচো করে নিয়েছি, আলু আর ঢ্যাঁড়স ভাজবো। আর ওইদিকে লেবু কেটে রেখে দিয়েছি দুপুরের খাবারের জন্য। আর বাটিতে দেখছো একটুখানি মুগ ডাল আছে, মুগ ডাল সিদ্ধ, এই সিদ্ধটা রেখে দিয়েছি জিমির জন্য। সিদ্ধ দিয়ে আলু সেদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত মেখে খেতে দেবো ওকে। ওই সিদ্ধ সিদ্ধ ভাত যদি চটকিয়ে ভালো করে মেখে দিই না, ও বেশ ভালোবাসে খেতে ওটাকে, একটু ডাসা ডাসা থাকলে খেতে চায় না। আর এইদিকে দুধটা চলে এসেছে, দুধটা রেখে দিই, একটু পরে গরম করে একদম রেখে দেব। তারপরে যখন আবার সন্ধেবেলা খাবে তার আগে একবার জাল দিয়ে নেব। আর এইদিকে আমি এখন আলু আর ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলেই কিছুক্ষণ পর খেতে বসে যাব। এই দেখো খেতে বসে গিয়েছি, থালাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
সন্ধে দেওয়া কমপ্লিট করে আমি এখন নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। 6:30 মতন বাজছে। পুচন তো আগে পড়তে চলেই গেছে, এবার পড়ে আসবে, তারপরে ওকে খেতে দেব। ওই দুধ বিস্কুট দিয়ে দেব, সেটা খেতেও সব থেকে বেশি ভালোবাসে। জানো, সন্ধেবেলা বাড়িতে এসে যেদিন দুধ থাকে না, খালি দুধ খুঁজবে, মাম্মি আজকে দুধ আসেনি। ও খেতে ভীষণ ভালোবাসে দুধটা। তো এই দিকে দেখো দুধ আর বিস্কুট আর জল দিয়ে দিয়েছি। আর এখন 7:30 মতন বাজছে, আমিও নিজের জন্য একটু মুড়ি মাখিয়ে নিলাম। একটু মুড়ি, চানাচুর আর তার মধ্যে একটু লেবু, দেখছো তো, একটু লেবু চিপে নেব। বেশ ভালো লাগবে টক টক করে খেতে। আর মেয়ে তো দুধ বিস্কুট খাচ্ছে, ওকে আর কিছু মুড়ি টুড়ি দেবো না, মুড়ি চানাচুর। তারপরে একদম রাত্রের খাবার রেডি করে রাত্রে ওকে খেতে বসিয়ে দেব। আজকে না আকাশে সেই ছোট্টবেলাতে দেখা ছবির মতন সুন্দর চাঁদ উঠেছিল। কী যে ভালো লাগছিল দেখতে, কি বলবো। আমি আর মেয়ে লাইট নিভিয়ে বার কতক বাইরে শুধু চাঁদটাকেই দেখলাম, এত ভালো লাগছিল। তো মেয়ে এখানে পড়তে বসেছে, আর আমি ওই দিকে রাত্রে খাবার দাবারগুলো বসিয়ে দিয়েছি, রাত্রে যা বানাবো আর কি। রাত্রে শুধু আলু ভেজে নেব, আর দুপুরের ডালটা তো আছেই। ব্যাস, ডাল আলু ভাজা আর ওইদিকে কিছু সবজি আছে, তাই দিয়ে আমাদের মামের রাত্রিটুকু হয়ে যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। সবাইকে অনেক ভালোবাসা।